Assalamu alaikum, dear viewers. Welcome to my channel Voice of Dhobaura. Today we will talk about 1.2.1. So no more talk, let's go to the screen. On the screen, we see that our father of nation, that means Bangabandhu Sheikh Mujibur Rahman, is delivering his speech. And here is our activity. স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখছেন এবং এখানেই হচ্ছে আমাদের কাজটি কি এই দেখো 1.2.1 নাও রিড দ্য ফলোইং টেক্সট এবার নিচের পাঠটি পড়ো বা টেক্সটটি পড়ো দেন ইন পেয়ার্স অর গ্রুপস তারপর জুড়াই অথবা দলে লিস্ট দ্য ফ্যাক্টস ডেসক্রাইবড ইন দ্য টেক্সট এই পাঠে দেওয়া ফ্যাক্ট বা ঘটনাগুলা একটা তালিকা করো এন্ড দ্য রাইটার্স ওপিনিয়নস অন দ্য টপিক এবং এই ঘটনাগুলোর উপর লেখকের কি ভাবনা সেগুলোর একটা তালিকা তৈরি করো অর্থাৎ ফ্যাক্ট এবং ওপিনিয়নের তালিকা তৈরি করো দেন রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার্স ওপিনিয়নস ইনফ্লুয়েন্স ইউর থটস তারপরে লেখকের মতামত কিভাবে তোমার ভাবনাকে প্রভাবিত করছে তাও লেখো তারপর কি করতে হবে ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস তারপর বা অবশেষে সবশেষে এটি শ্রেণীতে শেয়ার করো এই হচ্ছে নির্দেশনা এখন আমাদের প্রথম কাজ হবে এই টেক্সট বা পাঠটা পড়ে বোঝা অর্থসহ আমাদের পড়ে বুঝতে হবে তাহলে আমরা ফ্যাক্ট এবং ওপিনিয়ন খুঁজে বের করতে পারবো কোনগুলা ফ্যাক্ট কোনগুলা ওপিনিয়ন এখানে কি বলা হচ্ছে As Bangali's Bangabandhu speech at the United Nations Assembly is a matter of great pride for us. অর্থাৎ বাঙালি হিসাবে বঙ্গবন্ধুর বক্তব্যটি at the United Nations Assembly মানে জাতিসংঘের অধিবেশনে বা সমাবেশে অ্যাসেম্বলি মানে অধিবেশন বা সমাবেশ জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর দেওয়া বক্তব্যটি বাঙালি হিসাবে এটা ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড বিশাল গৌরবের ব্যাপার গর্বের ব্যাপার ফর আস আমাদের জন্য বাঙালি হিসাবে বঙ্গবন্ধুর দেওয়া সাধারণ জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণটি আমাদের জন্য এক বিরাট গর্বের ব্যাপার অন সেপ্টেম্বর 25 1974 অর্থাৎ 1974 সালের 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ হিস্ট্রিক স্পিচ ডিউরিং দ্য 29th session of the United Nations General Assembly বঙ্গবন্ধু তার এই ঐতিহাসিক বক্তব্যটি প্রদান করেছিলেন 29তম অধিবেশনে জাতিসংঘের সাধারণ অধিবেশনের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু তার এই বক্তব্যটি দিয়েছিলেন জাস্ট এ উইক আফটার বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ দ্য UN means United Nations মানে জাতিসংঘ অর্থাৎ বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার ঠিক এক সপ্তাহ পর দ্য প্রেসিডেন্ট অফ দ্য UN ওয়েলকামড বঙ্গবন্ধু জাতিসংঘের প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি বঙ্গবন্ধুকে স্বাগত জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার জন্য টু অ্যাড্রেস অর্থ আমরা জানি সাধারণত ঠিকানা তবে এখানে অ্যাড্রেস শব্দটার অর্থ হচ্ছে বক্তব্য দেওয়া এখানে জাতিসংঘের সাধারণ পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য যে আহ্বান করলেন সেই কথাটাই বলা হচ্ছে জাতিসংঘের 29তম অধিবেশনে সাধারণ পরিষদের 29তম অধিবেশনে ওই অধিবেশনের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানান He started his speech by saying তিনি তার বক্তব্য শুরু করলেন এই বলে বা এভাবে টুডে as I stand before this assembly আজ আমি এই অধিবেশনের সামনে দাঁড়িয়ে I share with you profound satisfaction আমি আপনাদের সাথে সুগভীর profound মানে সুগভীর বা অত্যন্ত সুগভীর পরিতৃপ্তি বা খুব সুখের সাথে ভাগ করে নিচ্ছি আমার সুখ বা অনুভূতি যে the 75 million people of Bangladesh are now represented in this parliament of men এখন বাংলাদেশের 75 মিলিয়ন লোক এই সংসদে প্রতিনিধিত্ব করছে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন ব্যক্তি নন কারণ তিনি তো বাংলাদেশের পক্ষে কথা বলছেন ওইখানে সুতরাং ওইখানে 75 মিলিয়ন মানে হচ্ছে 7 কোটি 50 লাখ কারণ আমরা জানি 10 লাখে হচ্ছে
1 মিলিয়ন, সেই হিসাবে 75 মিলিয়নে হবে 7,50,00,000। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন ব্যক্তি নন, বরং পুরো বাংলাদেশটারই একটা প্রতিনিধিত্ব করছেন ওইখানে। এই জন্য তিনি বলছেন যে 7,50,00,000 মানুষ আজকের এই মহতী অনুষ্ঠানে বা সংসদে প্রতিনিধিত্ব করছে। এই জায়গায় তিনি খুব পরিতৃপ্তির সাথে এই কথাগুলা বললেন। তিনি খুব ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে গেলেন। দিস স্পিচ ইজ রিমার্কেবল, এই বক্তব্যটি উল্লেখযোগ্য বা বিখ্যাত ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে, ফর প্রাইমারিলি 2 রিজনস, প্রধানত 2টি কারণে। ফার্স্টলি, প্রথমত, ইট মার্ক দ্য ফার্স্ট টাইম অফ এ স্পিচ ওয়াজ ডেলিভার্ড ইন বাংলা এট দ্য ইউএন, অর্থাৎ এটি জাতিসংঘে দেওয়া বাংলাতে প্রথম বক্তব্য। এটি জাতিসংঘে বাংলায় দেওয়া প্রথম বক্তব্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো জাতিসংঘে বাংলায় বক্তব্য রাখেন। এটা একটা মাইল ফলক বা যুগান্তকারী বিষয়, এই দিক থেকে এটা উল্লেখযোগ্য। দ্বিতীয়ত, সেকেন্ডলি, ইট ইন্ট্রোডিউসড ফ্রেশ আইডিয়াস এন্ড পলিসিস, এটা একটা নতুন ধারণা ও নীতির উদ্ভাবন করে বা প্রবর্তন করে, ইন্ট্রোডিউসড মানে প্রবর্তন করা। এই বক্তব্যটি এক নতুন ধারণা ও নীতির প্রবর্তন করে, এইমটেড, যার লক্ষ্য হয় বা যার উদ্দেশ্য হলো বিল্ডিং এ ব্রেভ নিউ ওয়ার্ল্ড, একটা সাহসী নতুন বিশ্ব গড়া, ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস, যেখানে থাকবে না কোনো অর্থনৈতিক বৈষম্য বা অর্থনৈতিক বৈষম্য মুক্ত একটা নতুন বিশ্ব গড়ে তোলা। ফ্রি মানে মুক্ত, অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস মানে অর্থনৈতিক বৈষম্য, ইনইকুয়ালিটি মানে সমান না, অসমান মানে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য মুক্ত হবে ওই বিশ্বটা, এবং সোশ্যাল ইনজাস্টিস বা সামাজিক অবিচার থেকে মুক্ত থাকবে, মিলিটারি অ্যাগ্রেশন মানে সামরিক আক্রমণ থাকবে না, এন্ড থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার এবং পারমাণবিক যুদ্ধের হুমকি মুক্ত হবে। বঙ্গবন্ধু যে এক নতুন বিশ্বর স্বপ্ন দেখান বা যে নতুন এক বিশ্ব গড়ার লক্ষ্যে বক্তব্য রাখেন, সেখানে স্বপ্নটা হচ্ছে ওই বিশ্বটা হবে অর্থনৈতিক বৈষম্য মুক্ত, সামাজিক অবিচার থেকে মুক্ত, সামরিক আক্রমণ থেকে মুক্ত এবং পারমাণবিক যুদ্ধের হুমকি থেকে মুক্ত একটি নতুন নিউ বা ফ্রেশ বিশ্ব গড়ার তিনি স্বপ্ন দেখেন। এই হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া তার বক্তব্যটি, যেটা তিনি বাংলায় দিয়েছিলেন। থ্যাংক ইউ এভরিবডি।